আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেজের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার পেজে আমি যে ভিডিও ছাড়তেছি আপনারা প্রচুর শেয়ার করছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কালকের বিষয়ে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আমি বলেছিলাম যে 2 নম্বর গেটে সবাইকে অভিভাবক এবং এলাকাবাসীর লোকজন থাকবেন। আমাকে এত ফোন দেওয়ার দরকার নেই, আমি যেহেতু বলে দিয়েছি আমি অবশ্যই 11টার সময় থাকবো। আপনাদের সাথে নিয়েই আমি তাকে জবাবদিহিতা করতে হবে। প্রধান শিক্ষক যেন উপস্থিত থাকে, আজকে যেন সে কোনো রকম অসুস্থ না হয়, কারণ তাকে ফেস করতে হবে বিষয়গুলো। সে অবশ্যই কালকে আসবে, কোনো কারণে যদি কালকে না আসে তার বাসা ঘেরাও করা হবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের লোক তো, ফ্যাসিস্ট দোসরেরা আওয়ামী লীগের, তাই সহকারী প্রধান শিক্ষক উদাহরণ দিয়েছেন যে নৌকা পাড়ে থাকলে বৈঠা নিয়ে এসে শক্ত করে নৌকা ধরে, আর নৌকার মধ্যে যারা থাকে তারা ছটফট ছটফট করে, তাই না? তো আপনি তো আসলে আওয়ামী লীগ তো, ফ্যাসিস্ট দোসর, তাই আপনি উদাহরণটা সুন্দরভাবে দিয়েছেন। কালকে আপনার এটা জবাবদিহিতা দিতে হবে, করতে হবে। আর যারা যেসব শিক্ষকগুলা বেশি লাফালাফি করতেছেন, প্রধান শিক্ষক যে এটা মিথ্যা, 2 মাসের জন্য আসছে, ওখানে ভালো করে চিঠিটা আরেকটু করে দেখেন, ওখানে লেখা আছে বিষয়টা চলমান থাকবে, ঠিক আছে? আপনার প্রধান শিক্ষক 8 মাসেও তাকে প্রমাণ করতে পারেন না সে দুর্নীতিবাজ না, আর এই 2 মাসে সে প্রমাণ করে দিবে, আমরা অপেক্ষায় আছি। সে 2 মাস পরে যেন প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে, হ্যাঁ, 2 মাসের আগে যেন তার মুখটা না দেখায়। সে তো মান সম্মান ডুবাই দিছে, তার তো নিজের মান সম্মান নাই, একটা চরিত্রহীন মানুষ সে, ঠিক আছে? তার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, সে আরেকজনের চরিত্র নিয়ে কথা বলে, সুন্দর করে সে নিউজ করায় চরিত্র নিয়ে, ঠিক আছে? আমিও দেখে নিব, কালকে আপনাকে জবাবদিহিতা করতে হবে, কারণ প্রতিষ্ঠানের টাকার কোনোভাবে আপনাকে নষ্ট করতে দেওয়া হবে না। আপনি যে এই 18 জনকে নিয়েছেন, 15 জন শিক্ষককে আপনি নিয়েছেন, আপনি কিভাবে এদেরকে সামাল দেবেন এটা আপনার বিষয়। কালকে এলাকাবাসী, অভিভাবক প্রত্যেকেই আপনাকে জবাবদিহিতার করতে হবে, এবং সহকারী প্রধান শিক্ষককে এটার জন্য জবাবদিহিতা করতে হবে, এবং মর্নিং ইনচার্জ সোয়ারা সুলতানা আপনিও রেডি থাকবেন। আপনি বহুত ক্রিমিনালি করেছেন, এই প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করেছেন, আপনি কোনো ব্যবসা করতে ছাড় দেন নাই, আপনি বহুত ব্যবসায়িক হয়ে গেছেন। প্রতিষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়ালের এই চেয়ারে বসে আপনি ব্যবসায়িক হয়ে গেছেন, হ্যাঁ। আপনি কত রকমের ব্যবসা করেন, কালকে সমস্ত কিছুর প্রমাণ দেওয়া লাগবে এবং সমস্ত কিছুর জবাবদিহিতা করতে হবে। অনৈতিকভাবে, অন্যায়ভাবে আপনি শিক্ষকদেরকে, সাধারণ অবহেলিত শিক্ষকদের পিছনে আপনি লাগবেন, যখন তখন চাকরিচ্যুত করবেন, টিসি দিবেন, আর আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সরকার আপনাকে চিঠি দিয়েছে, বেতন ভাতাদি বন্ধ করে দিয়েছে, আর আপনার সভাপতি, আপনি পার্সোনালি যাকে বানাই নিয়ে আসছেন, হ্যাঁ, কিভাবে বানাই নিয়ে আসছেন এটা বুঝতে কারো বাকি নাই। এলাকাবাসীও বুঝে গেছে, সবাই বুঝে গেছে। সভাপতি কোন ব্যবস্থাটা আপনার পক্ষে নেয় এটাও আমরা দেখব। সভাপতিকে উপস্থিত থাকতে বলবেন কালকে সবার সামনে। এই সব বিষয়ে কালকে ফেস করতে হবে, রেডি থাকবেন 11টার সময়। জাস্ট 11টায় সকল অভিভাবককে আহ্বান জানাচ্ছি, সকল এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি। জাস্ট 11টায় আমি মিরপুর গার্লস আইডিয়ালের 2 নম্বর গেটে অবস্থান নিব। আপনারা প্রত্যেকে চলে আসবেন, তার কালকে অপসারণ হইতে হবে, কালকে তাকে অপসারণ করতে হবে। এই শয়তান এমনি এমনি যাবে না। এই শয়তান চেয়ারের লোভে সে নানান রকম অনৈতিক কাজ করতেছে, বাচ্চাদেরকে খেলার পুতুল বানাই ফেলছে সে, এবং শিক্ষকদের পিছনে তো লাগছেই, আর বাচ্চাদেরকে সে নানানভাবে ইউজ করছে। প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চা পাঠাচ্ছেন, আপনারা জানেন এই বাচ্চাগুলোকে কি করা হচ্ছে? এটা জানেন না, আপনার বাচ্চারা বলবেও না, কিন্তু কালকে সমস্ত প্রমাণ সহ নিয়ে আসবো। অভিভাবকরা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, আসবেন ইনশাল্লাহ।